আম্মা জান চোখের মনি আম্মা জান প্রাণের খনি আম্মা জান। দেখেন মা তার সন্তানকে কিভাবে আদর করতেছে, অনেক সুন্দর একটা কিউট বাচ্চা। দেখেন 10 মাস তার পেটে তার সন্তানকে রেখে আজ তার সন্তান আল্লাহর রহমতে দুনিয়ায় এসেছে। দেখেন এরকম আমাদের মা কত কষ্ট করে তার পেটে রেখে আমাদের লালন পালন 10 মাস পেটে রেখে দুনিয়ায় আল্লাহর মাধ্যমে এসেছি আমরা। আল্লাহ আমাদের দুনিয়ায় এসে আমাদের সেই মা বাপরে অযত্ন করি। আমাদের মা বাপকে আমরা কত জায়গা আছে অবহেলা করি। তাই সবাই আমরা বেশি বেশি করে আমাদের মা বাপকে ভালোবাসবো। মা বাপের পায়ের নিচেই আমাদের বেহেশত। দেখেন হরিণটি তার মার কাছে কাছে কীভাবে থাকতেছে, কারণ হরিণটির বাচ্চাটা আজকে হয়েছে। দেখেন অসাধারণ, অনেক সুন্দর বাচ্চাটি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক কিউট বাচ্চাটি। আলহামদুলিল্লাহ, এরকম আমাদেরও আমার মা বাপ লালন পালন করছে, আমাদের খাওয়াইছে পড়াইছে। আজ আমরা বড় হয়ে অনেক অনেক জায়গা দেখতেছি মাকে অবহেলা করি, কারণ এটা ঠিক না। যার মা আছে দুনিয়াতে আমরা মার মর্ম বুঝি না, যার মা নাই ঠিকই তারাই আমরা বুঝতেছি যে মা কী জিনিস। তাই আমরা মাকে অবহেলা করব না, মাকে বেশি বেশি করে ভালোবাসবো। মা বাপকে তারা যেরকম একটা গাছ যদি ফল দিতে দিতে বুড়ে হয়ে যায়, সেই গাছের কোনো মূল্য থাকে না। আমাদের মা বাপও খাওয়াইছে পড়াইছে লালন পালন করেছে, অথচ তারা কামাই করে খাওয়াইতে পারে না। সেই সময় আমাদের অবহেলা, আমাদের বোঝা হয়ে যায়। কিন্তু এটা ঠিক না। আমরা সব সময় মা বাপকে বেশি বেশি করে ভালোবাসবো, মা বাপকে খেজমত করব। মা বাপের কাছে গেলে কোনো দুনিয়ায় কোনো পীরের কাছে যাওয়া লাগবে না। যার দিন আপনার মা বাপ বাইসে আছে, আপনার মার পায়ের নিচেই, আমার মার পায়ের নিচে আমার বেহেশত। এই জন্যই আমরা সবাই মা বাপকে বেশি বেশি করে ভালোবাসবো। সবাই তার সন্তান শুয়ে আছে আর মা চারপাশ দিয়ে হাইটা পাহারা দিতেছে, যেন অন্য কেউ ওরে ডিস্টার্ব না করে। তাই দেখেন আমাদের মা আমাদের বাপ কত কষ্ট করেছে। ছোটোকালে আমরা বিছনায় প্রস্রাব করেছি, এত শীতের ভিতরে আমার মা নিজে সেই প্রস্রাবের ভিতরে শুয়ে আমাদের শুকনা জায়গা রেখেছে। তাই বলি সবাই বেশি বেশি করে আমাদের মা বাপকে অবহেলা করব না। দেখেন এই পশু থেকেই বুঝতে পারবেন যে তার মাকে তার সন্তানকে কিভাবে পাহারা দিচ্ছে। কারণ আমি এই জায়গা ঘিরে রাখছি, আমি ভিতরেও ঢুকতে পারতেছি না, কারণ ওর সন্তানের কাছে আমি দেখবো পুরুষ না মহিলা, তারপরেও আমি যাইতে পারতেছি না। ও আমার পরও আক্রমণ করে, ওরে আমি লালন পালন করি, তারপরও আমারও বিশ্বাস করতেছে না। কারণ ওর সন্তানকে পৃথিবীর সবচেয়ে এখন ওর সন্তান ওর কাছে প্রিয়। তাই দেখেন এই যে ঘেরা জায়গা থেকে আমি ভিতরে ঢুকতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।